মুসলমান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র শবে বরাতের রাত আজ। মূলত সূর্যাস্তের পর শুরু হবে শবে বরাত। সুবহে সাদিক পর্যন্ত এই রজনী পালন করা হবে। মুসলমানরা গুরুত্বপূর্ণ এই রাতকে ক্ষমা ও আত্মশুদ্ধির রাত হিসেবে বিবেচনা করেন। ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিভাবে ইবাদতের মাধ্যমে এই পবিত্র রজনী পালন করা হয়, ইসলামের রীতি বা কি বলছে? মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদতের কিছু বিশেষ রাত নির্ধারণ করেছেন। এর মধ্যে শাবান মাসের এই রাত বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিসে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। কখনো কখনো তিনি প্রায় পুরো মাসই রোজা রাখতেন। এতে শাবান মাসের বিশেষ ফজিলত ও গুরুত্ব স্পষ্ট হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পবিত্র কোরআনে শবে বরাত সম্পর্কে সরাসরি কোনো আয়াত পাওয়া না গেলেও অসংখ্য হাদিসে এই রাতের গুরুত্ব বর্ণিত হয়েছে। একটি বর্ণনায় এসেছে, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। অন্য বর্ণনায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সময় নামাজে মশগুল ছিলেন। শবে বরাতের রাতে নফল নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম বা বিশেষ নিয়ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম কেউই এই রাতে আলাদা কোনো নিয়মে নফল নামাজ আদায় করেননি। অন্যান্য নফল নামাজের মতোই স্বাভাবিক নিয়মে ইবাদত করতে হবে। আলেমদের মতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, নিজের ও সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা উত্তম আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত নানা রীতিতে পালিত হয়। দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় হালুয়া রুটি বা মিষ্টান্ন বিতরণ করা হয়। কোথাও কোথাও আতশবাজিও ফোটানো হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত এই রাতকে আলাদা করে উদযাপন করা হয় না। সব মিলিয়ে শবে বরাত মুসলমানদের জন্য আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির একটি সুযোগ। এই রাতকে শান্তভাবে ইবাদত ও দোয়ায় কাটানোই ইসলামের মূল শিক্ষা। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।